আসসালামু আলাইকুম। আমি নুসাইবার মম আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে শেয়ার করব আপনাদের সাথে নুসাইবার স্কুলে ভর্তি করতে কি লাগলো, কি খরচ হলো সেই বিষয় নিয়ে। প্রথমেই যেটা লেগেছে নুসাইবার ভর্তি হতে, যে জন্ম নিবন্ধনটা লাগে। যদি বাচ্চা যে জন্ম নিবন্ধন না থাকে, কারণ নুসাইবার বয়স মাত্র 2 বছর, জন্ম নিবন্ধনটা একটা বাচ্চা সাধারণত 1 বছরের গালই বানানো হয়ে যায়, কিন্তু নুসাইবারটা বানাতে পারেনি একটু সমস্যার জন্য। তাই সেই কারণে নুসাইবার হলো যে টিকা দেই, টিকার কার্ডটা, সেই টিকার কার্ডটা ফটোকপি লেগেছে 1 কপি। আর আমাদের ভোটার আইডি কার্ড, যে আমার ভোটার আইডি কার্ড, সেটা লেগেছে 1 কপি। আর বাবার ভোটার আইডি কার্ড, সেটা 1 কপি লেগেছে। একটা পাসপোর্টের যে ছবি লাগে বাচ্চার, সেটা লেগেছিল। আর ভর্তি ফর্ম, মানে ভর্তির যে ভর্তির ফর্ম লেগেছে হলো 500 টাকা। আর ওর যে বই দিয়েছে, যা এইটি দিয়েছে, তারপর মাসিক বেতন, আগেই বেতনটা দেওয়া হয়, প্রতি মাসের আগেই এই বেতনটা দেওয়া হয়ে গেছে। সেটা হলো যে মাসটা চলতেছে রানিং, এই মাসের বেতন দেওয়া হয়েছে। এই মাসের বেতন হলো দিয়েছি 300 টাকা। আর বাকি হলো বইয়ের হলো 500, ডায়েরির 100 টাকা, তারপর আর কি জানি টোটালি 1000 টাকা, মোট 1500 টাকা লেগেছে। আর স্কুল ইউনিফর্ম লেগেছে 1500 টাকা। আর জুতা এখনও কেনা হয়নি। আর যে টাই, তারপর হলো যা আছে সেগুলো হয়তো লাগবে আরও কিছু টাকা, সেটা এখনও নেওয়া হয়নি। যখন নেব তখন আপনাদের সাথে অবশ্যই বলবো। এই তো মানে টোটালি যদি ধরতে চাই তাহলে কয় টাকা হয়েছে, ওইখানে 1500, এখানে 1500, 3000 টাকার মতন খরচ হয়েছে। কারণ এগুলো তো এই 3000 টাকার মতন খরচ হয়। আরও আছে খরচ, কারণ এই অন্য স্কুল তো, এই স্কুল একটু খরচ বেশি হবে, এটা জানা কথা। কারণ এটা কিন্ডারগার্ডেন একটু খরচ বেশি হয়। আর স্কুল থেকে দেওয়া হয়েছিল, বলেছিলাম 6টা বই। আর একটা আপু আমাকে বলেছিল যে আপু বারবার 2বার করে মেসেজ দিয়েছেন যে আপু নুসাইবার ভর্তিতে কত খরচ হয়েছে একটুখানি বলবেন। তাই মিম আপুকে বলে দিচ্ছি যে মিম আপু, নুসাইবার ভর্তি হতে টোটালি সব লেগেছে 3000 টাকার মতন। এখনও কিছু বাকি আছে, সেগুলো ভর্তি হতে, যদি বলেন শুধু ভর্তি হতে তাহলে বলবো 500 টাকা লেগেছে শুধু ভর্তি হতে। মানে ওর যেন এখানে নামটা, সেটা শুধু লেখার জন্য 500 টাকা লেগেছে। আর বাকি 1000 টাকা লেগেছে ওর বই, এগুলো স্কুল থেকে দিয়েছে সেগুলোর জন্য। আপনি, কারণ কিন্ডারগার্ডেন একটু বেশি লাগে, আমি বারবার বলে দিতেছি। আপনারা যদি অন্য কোনো স্কুলে ভর্তি করেন তাহলে আপনাদের হয়তো কম লাগতে পারে। আর এখন নুসাইবার, কারণ পা অনেক ছোটো, ওর সাইজের জুতো আছে কিনা আমি বলতে পারি না, ওদের যে স্কুলের জুতোগুলো দেখে তাই আনতে হবে। আর নুসাইবার ড্রেসটা বানাতে দিয়েছি। নুসাইবাকে ফাইনাল লুকে আপনারা রবিবার দিনটা দেখবেন, যখন স্কুলে যাবে ওর ফাইনাল লুকটা আপনাদের সাথে, তখনই শেয়ার করবে স্কুল ড্রেস পরে ওকে কেমন লাগে, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আর হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা, প্রত্যেকটা বাচ্চার মাইন্ড, মেমোরি আলাদা আলাদা। নুসাইবা ওখানে যাচ্ছে জাস্ট ফান, খেলাধুলা করবে, কিছু হয়তো খেলার ছলে শিখবে, এতটুকু, অন্য কোনো কিছু না। এই বয়সটা ওর, এই বছরটা মানে আর যে 4 মাস আছে, এটা এইভাবেই যাবে খেলার ছলে। ওইখানে যতটুকু শিখে আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি যে ওর উপর, হয়তো বলতে পারি ওর উপর অনেক চাপ দেওয়া হচ্ছে বা ওকে অনেক প্রেশার দিয়েছে, না, ওকে কোনো চাপ দেওয়া হচ্ছে না, কোনো প্রেশার দেওয়া হচ্ছে না। ও বাড়িতে একদমই বোর হয়, ওর খেলার মতন কেউ নেই বাসায়, কারণ সবাই ফোন দেখে। সবাই আমাদের বাসার পাশে যারা আছে তাদের সবাই বাচ্চারা ফোন দেখে, মানে কি স্ক্রিনের প্রতি অনেক অ্যাট্রাকশন, ওরও দেখি স্ক্রিনের প্রতি মাঝে সাথে অ্যাট্রাকশন হয়। তাই ওকে স্কুলে দেওয়া, ও ফোনের প্রতি কোনো অ্যাট্রাকশন যেন না হয়। ওইখানে যে অনেক এনজয় করে, অনেক খেলাধুলা করে, আপনারা প্রথম যে ফার্স্ট ভিডিওতে দেখতে পেয়েছেন। আর ফোনের প্রতি যদি, এখন যেই যুগ, বাচ্চারা ইজিলি বেশিরভাগ ফোনের প্রতি অ্যাট্রাকশনটা বেশি হয়ে যায়। আর ফোন দেখার যদি একবারেই ধরে তাহলে যা বলার একদম বাইরে, সবসময় ফোন দেখতে যাবে। আর ওইখানে আমার ভাই ছিল, ওর মামার সাথে ও কথা বলতেছিল, ওইটাই আগের ভিডিওতে, ওই ভিডিওটাই এইখানে দিয়েছি, কারণ আমি আপনাদের সাথে কি শেয়ার করব সেটা বলার জন্য হলো সব কিছু করা। আপনারা অনেকবার, মিমাপু বারবার লিখছিল যে আপু ওর ভর্তিতে কত লেগেছে, সেজন্য আবারও সেই আগের ভিডিওটার মধ্যেই ভয়েস দেওয়া হচ্ছে।
হ্যাঁ, আমিও আপু আপনার জন্য বলে দিলাম কত টাকা খরচ হয়েছে। আপু আপনাকে ইনবক্স এত করতে হবে না, আমি মানে চেক করতে পারি না। হয়তো অনেকেই কমেন্ট করে, অনেকেই মেসেজ করে, কিন্তু সবার মেসেজ দেখা হয় না। দেখতে পাই কিন্তু রিপ্লাই দিতে সবসময় মানে সম্ভব হয় না। আপু আপনার কমেন্ট আমি দেখেছি, আমি তাই এই ভিডিওটার মাধ্যমে আপনাকে সব বলে দিলাম ডিটেলসে, কী কী লাগে না লাগে। আবারও বলে দিতেছি যে ওর জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধন, নয়তো টিকার কার্ড, আর হলো বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি, আর বাচ্চার 2 কপি ছবি। হ্যাঁ, আর ওর তো মানে ওর স্কুল ড্রেসটা বানাতে আমরা দিয়ে এসেছি। ওর স্কুল ড্রেসটা বানাতে লেগেছে 1500 টাকা খরচ। সেখানে 2টা শার্ট, একটা হলো স্কার্ট। হ্যাঁ, যদি স্কার্ট আরেকটা দিতাম তাহলে হয়তো 2000 টাকা খরচ পড়তো, কিন্তু স্কার্ট একটাই দিয়েছি কারণ ছোটো মানুষ। সাদা শার্ট তো, ওদের স্কুল ইউনিফর্মটা হলো সাদা শার্ট আর ব্লু কালার স্কার্ট, তাই সাদা শার্ট তো নষ্ট হয়ে যেতে পারে, তাই 2টা সাদা শার্ট দিয়েছি। আর স্কার্ট তো একটাই, যদি পরে লাগে তাহলে আবার বানিয়ে নেব, কারণ আমাদের পাশেই দোকান, কোনো সমস্যা নেই, যখন বলবো বানিয়ে দেবে। আর এখন মানে যখন বয়সটা দিতেছি তখন কারণ মুসাইব আমার পাশে দুষ্টুমি করতেছে পাশে। আর সারাদিন খুবই অ্যাক্টিভ থাকে, সারাদিন হয়তো খেলনাধুলা নিয়ে খেলাধুলা করে না তো অন্য কোনো কিছু করে, কিন্তু হ্যাঁ ও কখনোই হলো করে না, দুষ্টামি করে না। যেন হলো ফোন নিয়ে অত নেই, এই যে অ্যাডিকশন, ফোনই চাই। ফোন আগে যখন মানে ওর বাবা কতদিন ফোন দিয়েছিল তখন ওর ফোনের প্রতি অনেক অ্যাট্রাক্ট হয়ে গেছিলো, যে ফোন ছাড়া কোনো কিছুই চায় না, শুধু সারাক্ষণ ফোন চায়। তখন ভাবলাম যেন সারাক্ষণই ফোন চায়, তাহলে তো ফোনের প্রতি যে আবার একটা অন্যরকম কাজ করতেছে, যেন ফোন নিয়ে যেন এখানে দেখা যায়, এখানে সারাক্ষণ ফোনই দেখতো। এখনও ওর সামনে যদি কোনো কার্টুনের বা কোনো কিছু সাউন্ড হয় তাহলে ও ওইটাই দেখবে, ওইটাই চাই। তাই আমি ওকে, কারণ বাচ্চারা যদি আপনারা মারেন তাহলে ওকে ভালো না। এইটা যেন হলো বাচ্চা দেখলাম যেন আমি বই এনে যেন না, ওর বইয়ের প্রতি একটা আগ্রহ আছে, বইয়ের পিকচার দেখলে ওগুলোর নাম বলতে পারে, কালার বলতে পারে, ওকে খেলার ছলে শেখানো যায় ওখানেও। আর ওর যে প্লে স্কুল, সেখানে ওকে খেলার ছলেই সব শেখানো হয়, আপনারা দেখতে পাচ্ছেন। ওরা খেলাধুলা করে, ওদের সাথে আনন্দ করে সব কিছু শেখানো হয়, ওখানে কোনো ইজিলিভাবে কোনো কিছু শেখায় না। আর ওর স্কুলে ভর্তি হওয়ার উপলক্ষে আমরা সবাই এখানে আনন্দ করছিলাম। ওর বাবা যে মুরগি পোড়া নিয়ে এসেছিলো, আমরা সবাই খাওয়া দাওয়া করবো। ওর স্কুলে ভর্তি হয়েছে, সে আমাদের বাবা জিজ্ঞেস করতেছে তুমি স্কুলে কী কী শিখেছো বলো আমাকে, যদি বলতে পারো তাহলে তোমাকে মুরগি পোড়া খাওয়াবো। ও যখন বলেছে যে আম, কলা, লিচু যখন শুনেছে, তাই ওর বাবা যে মুরগি পোড়া সত্যি নিয়ে এসেছে। এখানে রুটি আনছিল, আমি ওর বাবাকে বলতেছি এখন তুমি তো রুটি কম আনছো, এইটুকু রুটিতে কি আমাদের সবার হইব? পরে বাবা বলে যে না, আমি তো রুটি কম আনিনি, আমি প্রতি পিস যে কয়টা রুটি আনি দোকানদারকে সেই কয়টাই রুটি বলেছি, হয়তো দোকানদার কম দিয়েছে। পরে ওর বাবার ঠিকই টাকা দিয়েছে, কিন্তু দোকানদার দেখুন কাজটা করেছে কি, রুটিটা কম দিয়েছে। এটা কি একটা কাজ করেছে? কিন্তু না, আলহামদুলিল্লাহ আমরা ভেবেছিলাম শর্ট পড়বে, কারণ প্রতি বেশি রুটি আনে এফিকার কমও পড়ে আনছে, যেন হয়তো শর্ট পড়তে পারে, কিন্তু না, আলহামদুলিল্লাহ রুটি আমাদের একদম সব পারফেক্টলি হয়েছে। কিন্তু দোকানদার এই কাজটা ঠিক করেনি, ওনার হয়তো বেশি টাকা লাগবে বলতে পারতো বা কোনো কিছু, ওনাদের তো সবসময় প্রতিদিনই হয়তো কাজ, টাকার তো কোনো কম নেই, কিন্তু কারোকে যে এভাবে দু একটা কম দিয়ে এটা কীরকম না দেখায়। আচ্ছা, যার কথা পাতে দিই। আমি ওর বাবাকে বলছিলাম যে তুমি এই যে ঝোলের এই যে দেখতে পাচ্ছেন এটা আনো নি, বাবা বলতেছে যে না আনছি, তুমি খোলে পুরোটা, তারপর দেখো পরে যে দেখি যে না আনছি সব কিছুই। আর এখানে আমার মেয়ে দুষ্টুমি করতেছে, বলতেছে রুটি দাও, তাই ওকে আগে দিলাম, কারণ ওর জন্যই তো সবাই খেতে পাচ্ছে, তাই বড় মেহমানকে আগে দিয়ে নিয়েছি। এখানে ময়লা ঝুড়িতে সব ফালিয়ে দিলাম, কারণ এখানে আবার জমা করে রেখে যাবো টেবিলের পর, এগুলো সব ওইখানে আমরা নিচে বসে সবাই, কারণ অনেক মানুষ তো টেবিলে আটবে না, কারণ আমাদের টেবিলটা একসাথে একদম লাগানো, ওইখানে মাত্র 2টা চেয়ারই রাখা যায়, বেশি রাখা যায় না, তাই এখানে সবাই নামিয়ে নিতেছি আমরা যেন সবাই একসাথে খেতে পারি। আর এই যে দেখতে পাচ্ছেন